অটোক্যাড দিয়ে এই ধরনের অবজেক্ট কিভাবে ড্র করবেন সেটা আজকে দেখাবো। একদিকে 10 ফিট, একদিকে 13 ফিট, একদিকে 11 ফিট, একটার সাথে একটা মিল নেই। তো অনেকে কিন্তু এই ধরনের অবজেক্ট ড্র করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম একটা লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 10 ফিট, কত ফিট নেব? 10 ফিট। তারপরে এদিকে আছে 13 ফিট, কত ফিট? 13 ফিট। তো সার্কেল নিব, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 13 ফিট নেব। একইভাবে এই পয়েন্ট থেকেও 13 ফিট, সার্কেল দিয়ে কাজ করব। তারপর লাইন একেবারে ইজিভাবে দেখাবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর এটা সিলেক্ট করে ডিলেট, এটাও সিলেক্ট করে ডিলেট। এখন এদিকে নেব, এদিকে 11 ফিট, সার্কেল নেব। এই পয়েন্ট থেকে এদিকে কত ফিট? 11 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে কত ফিট? 10 ফিট। তারপর লাইন নেবেন, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে লাইন নেবেন। সিলেক্ট করে ডিলেট, এটাও সিলেক্ট করে ডিলেট। এখন আমরা এখান থেকে ডাইমেনশন অ্যালাইন, ডিএএল শর্টকাট মনে রাখবেন, ডিএএল, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এদিকে কত ফিট? 11 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 13 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 10 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 10 ফিট। আরেকটা আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এদিক থেকে আমরা 20 ফিট নেব, কত ফিট? 20 ফিট। তারপর সার্কেল নেব, এদিকে 30 ফিট, কত ফিট? 30 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা কত ফিট দেব? যে পয়েন্ট থেকে নেবেন তার অপোজিট পাশ থেকে নেবেন 30 ফিট, কত ফিট? আমরা অটোমেটিকভাবে পয়েন্টটা পেলাম। তারপর লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ডিলেট, ডিলেট, সার্কেল। এখান থেকে আমরা নেব 25 ফিট। একইভাবে এখান থেকে নেব হলো 15 ফিট, কত ফিট? 15 ফিট। তারপরে লাইন এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট। এখন আমরা ডাইমেনশন চেক দিব। তো এখান থেকে ডাইমেনশন এখানে দেখবেন যে অ্যানাইল লেখা আছে, অ্যালাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এভাবে কিন্তু ডাইমেনশন চেক দেওয়া যায়। এদিকে 25 ফিট, এদিকে 30 ফিট, এদিকে 20 ফিট, এদিকে 15 ফিট। এভাবে চাইলে এই ধরনের শেপগুলো সহজেই ড্র করতে পারবেন।